দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বললেন মোস্তাক আহমদ। এবং গোপন বৈঠক থেকে 18 ইউপি সদস্য আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের শান্তি, সাম্য ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান। গতকাল বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বাদামতলী উপজেলায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, 5 আগস্টের পর থেকে যারা বিএনপি নেতাকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে, স্বৈরাচার আওয়ামী লীগের মতো তাদেরও ছাড় দেবে না এদেশের জনগণ। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস খান সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলের হলরুম থেকে গোপন বৈঠকের সময় ইউনিয়ন পরিষদের 18 সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যরা গোপন বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে অধিকাংশ ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি। শহরের যে কোনো সমস্যায় নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রামের দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। এ সময় চট্টগ্রামকে ক্লিন, গ্রিন এবং হেলদি সিটিতে রূপান্তরে নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র বলেন, সবাই মিলে মহানগরীকে একটি সবুজ শহরে পরিণত করতে হবে। মতবিনিময়কালে বিএনপি নেতা একরামুল করিম, এম এ আজিজ, ইয়াসিন চৌধুরী লিটন সহ দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি হাউজিং সোসাইটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। এ সময় হেফাজত ইসলাম চট্টগ্রামের নেতা আনোয়ারুল রব্বানী ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। অন্যথায় হেফাজত ইসলাম আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোমিন রোড এবং চেরাগি মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। দলের কারণ দর্শানোর নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর সকলের লিখিত জবাব দেন তিনি। এর আগে গত 5 নভেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। জবাবে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জানান, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোকে শেষ অস্ত্র মনে করছে। এ সময় দলের সকল নেতাকর্মীকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা এবং চট্টগ্রাম হাজারী গলিতে সেনা সদস্য ও পুলিশের ওপর অ্যাসিড নিক্ষেপ এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল উপজেলার কানুপুকুর পাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রতিটি চত্বর প্রদক্ষিণ করে আবার কানুপুকুর পাড় এসে জড়ো হয়। এ সময় তারা অভিযোগ করেন, কিছু সুবিধাবাদী লোক আওয়ামী দোসরদের মাথাচাড়া দিতে সাহায্য করছে। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা। গত 5 নভেম্বর চট্টগ্রামের হাজারী লেইনে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা।
গতকাল নগরীর হাজারী লেনে এই সম্মেলন করা হয়। সম্মেলনে বাজুস সভাপতি যিশু বণিক, সহসভাপতি দিলীপ ধর, সুধীর রঞ্জন বণিক সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বাজুস কর্মকর্তারা জানায়, গত ৫ নভেম্বর ওসমান আলী নামের এক ব্যক্তির দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নগরীর হাজারী লেনে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা ওসমান আলী ও তার ভাইকে একটি স্টোরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে যৌথ বাহিনী তাদের উদ্ধার করতে আসলে দুষ্কৃতকারীরা যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে অ্যাসিড ও পাথর ছুঁড়ে মারে। এ ঘটনায় ৪ সেনা সদস্যসহ ৭ পুলিশ আহত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা যৌথ বাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ মোগলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। আজ এ উপলক্ষে নগরীর আগ্রাবাদ জাদুঘরের সামনে বৌদ্ধ ধর্ম অনুরাগী উপাসকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়নন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সত্যপাল মহাথেরো। এছাড়া বিহারে পরিচালক দীপেন্দ্রীয় থের, ধর্মদূত তিলকাবংশ মহাথেরো সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় কাউন্সিলর অফিস কার্যালয়ে এসব বিতরণ করা হয়। ফরহাদ আহমেদ রুবেলের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ী মোহাম্মদ ওয়াসি উদ্দিন আনসারি, ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খান, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। বয়লার আইন ২০২২ অনুপযুক্ত ও ত্রুটিপূর্ণ দাবি করে তা বাতিল, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ বয়লার বন্ধ করে দুর্নীতিমুক্ত পরিদর্শক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাব প্রাঙ্গণে এর আয়োজন করে বৈষম্য বিরোধী বাংলাদেশ বয়লার পরিচালক বৃন্দ। এ সময় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা মোহাম্মদ আইয়ুবকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার কক্সবাজার টেকনাফ মহাসড়কে হোয়াইকং এলাকায় স্থানীয় ঝিমংখালীবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, মেধাবী ছাত্র এবং হোয়াইকং ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আইয়ুব একটি চক্রের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মরহুম মৌলানা সুলতান হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করেন বসুন্ধরা শুভ সংঘের লোহাগাড়া উপজেলার সভাপতি নাহিয়ান চৌধুরী। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আ.শ.ম মনির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বললেন মোস্তাক আহমদ। এবং গোপন বৈঠক থেকে ১৮ ইউপি সদস্য আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।